একাধারে গীতিকার, সুরকার, বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে উজ্জ্বল নক্ষত্র গাজী মাজহারুল আনোয়ারের কন্যা বিশিষ্ট সিঙ্গার বিটি আনোয়ার আমাদের মধ্যে আছেন। উনি অনেক কষ্ট করে ঢাকা থেকে এসেছেন। আমরা সবাই করতালি দিয়ে ওনাকে স্বাগত জানাই। আমাদের মধ্যে বিশিষ্ট শিল্পী, ব্যবসায়ী শাহানা পারভীন আমাদের মধ্যে আছে। এবং আজকে যার উদ্যোগে অনুষ্ঠানটি হচ্ছেন, আমাদের এই অনুষ্ঠানটির এই নজরুল একাডেমির সভানেত্রী, যিনি কিছুক্ষণ আগে গাজী মাজহারুল আনোয়ারের যে কথাগুলো আপনারা শুনেছেন, নেপথ্যে যিনি কণ্ঠ দিয়েছেন এবং সবাইকে মোহিত করেছেন, আমাদের জেবুল নাহার শারমিন, ওনার জন্য একটা করতালি হবে। উনি আসলে অসাধ্য সাধন করেছেন। অনেক ছোট ছোট বাচ্চাদের কাছকে এখানে এই অনুষ্ঠানটিতে এনে উনি অনুষ্ঠানটিকে খুব চমৎকারভাবে উপস্থাপন করেছেন। আমি ইনফ্যাক্ট মনে করি যে আমাদের আজকে যে কমিটমেন্ট নিয়ে আমি এগিয়ে যাচ্ছি, যেটিকে আমি বলছি যে গ্রিন সিটি, ক্লিন সিটি, হেলথি সিটি, আজকে 6টি মাসের কাছাকাছি আমি কাজ করছি। আমি এই শহরকে সুন্দর করার জন্য, পরিচ্ছন্ন রাখার জন্য, ময়লা আবর্জনা আমরা ফেলবো না যদি আমরা বারবার ফেলছি, নোংরা করছি। এবং এই চিন্তা থেকে আমি সবিশেষে যে চিন্তাটা আমার মাথা থেকে এসেছে সেটা হচ্ছে প্রতিটি স্কুলে একটা চাইল্ড হেলথ ইন্ট্রোডিউস করা, এবং সেটা আমি ইনশাআল্লাহ করতে যাচ্ছি উইদিন সপ্তাহে। এবং প্রত্যেকটা স্কুলের বাচ্চাদের একটা হেলথ কার্ড থাকবে, সেখানে তাদেরকে শেখানো হবে কোথায় ময়লা ফেলতে হয়, কিভাবে সুন্দর করে চলতে হয়, কিভাবে হাইজিন মেনটেন করতে হয়, সব কিছু সেখানে শেখানো হবে। এবং আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে 100টি স্কুল আছে সেটা দিয়ে প্রথমে শুরু করলেও ধারাবাহিকভাবে চট্টগ্রামের প্রতিটি স্কুলে আমি এই হেলথ কার্ড আমি ইন্ট্রোডিউস করব। আজকে আমি মনে করি যে আজকে বাচ্চাদেরকে আমরা অনেক সময় বুঝতে চাই না, কিন্তু এটা ভেরি ইম্পর্টেন্ট। বাচ্চাদের সাইকোলজি আমাদের স্টাডি করে। আমাদের অনেক স্কুল আমি দেখেছি কোনো সাইকোলজিস্ট নেই। অনেক মেধাবী ছাত্র, তারা হয়তো একটু দুষ্টু থাকে, চঞ্চল থাকে, কিন্তু তাদেরকে যদি আমরা একটা সাইকোথেরাপি দিতে পারি, অ্যানালাইসিস করে, দেখা যাবে তারাই কিন্তু আমাদের দেশের সম্পদে পরিণত হবে। তবে আজকে এই শিশু উৎসবের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করছে, এবং আমরা ঘোষণা দিতে চাই আমরা সবাই মিলে এই শহরটাকে একটি সুন্দর, ক্লিন, গ্রিন, হেলদি এজ ওয়েল এজ আমরা একটা সেফ, নিরাপদ শহরে পরিণত করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। এবং আমি আজকে এই শিশু উৎসবের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। শিশু উৎসব 2025-এর শুভ উদ্বোধন করছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডক্টর শাহাদাত হোসেন। বিশেষ অতিথি সঙ্গীতশিল্পী বিটি আনোয়ার, সাথে আছে কবি নজরুল একাডেমি চট্টগ্রামের নির্বাহী প্রধান এবং পরিচালক। ঠিক আছে স্যার। সবাই জোরে করতালি দিয়ে আমরা কবি নজরুল একাডেমিকে শুভেচ্ছা জানাবো। আমি দিচ্ছি আপনাকে একটু অনুরোধ করছি মঞ্চে থাকবার জন্য, এবং পরিচালক এবং নির্বাহী প্রধানকে অনুরোধ করছি অতিথিদের নিয়ে দর্শক সাহিত্যে বসবার জন্য। এইবার সে মহেন্দ্রক্ষণ সঙ্গীত শিল্পী বিটি আনোয়ারের কণ্ঠে আমরা সবাই উপভোগ করবো একাধিক সঙ্গীত। আমরা চাই আপু আমাদেরকে কয়েকটা গান শোনাবেন। বাচ্চাগুলো সরান।
মঞ্চে উপস্থিত আছেন প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ারের সুকন্যা কণ্ঠশিল্পী দিচ্ছি আনোয়ার। আমরা এই পর্যায়ে তার কণ্ঠে কিছু সঙ্গীত উপভোগ করব। একটি বিশেষ ঘোষণা, ইশফাক আহমেদ নামে কোনো বাচ্চাকে এখানে উপস্থিত আছে যে আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। খ বিভাগে আপনার শ্রেণী নিয়ে একটু সমস্যা হয়েছে, আপনি যত দ্রুত সম্ভব ঘোষণা মঞ্চের কাছে চলে আসুন। ঘোষণা মঞ্চের কাছে চলে আসুন। ইশফাক আহমেদ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। খ বিভাগে ইশফাক আহমেদ ঘোষণা মঞ্চের কাছে চলে আসুন। হ্যালো, সবাইকে আমার অনেক 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 সালাম জানাচ্ছি। উপস্থিত প্রত্যেকের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা এবং সেই সাথে অভিনন্দন। চিটাগং আসতে আমার আসলে সবসময় খুব ভালো লাগে, আজও তার ব্যতিক্রম নয়। তবে আজকে আমাকে এখানে আনবার জন্য আমি একটা বিশেষ ধন্যবাদ দিতে চাই আমার ছোট ভাই এবং কবি নজরুল একাডেমির যিনি নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্বরত রয়েছেন নূরের জন্য একটা জোরে হাততালি চাইব। অক্লান্ত পরিশ্রম করছে সে এবং তার টিম। কবি নজরুল একাডেমি চট্টগ্রাম কর্তৃপক্ষকে আমার এবং আমার পরিবারের তরফ থেকে অনেক অনেক আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে এই বিশেষ আয়োজনটিতে তারা আমার বাবা গাজী মাজহারুল আনোয়ারকে সম্মাননা দিয়েছেন, তার জন্য একটা বিশেষ কৃতজ্ঞতা। আমার সবচেয়ে বেশি ভালো লাগছে আসলে এখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের দেখে, এত মিষ্টি মিষ্টি বাচ্চাদেরকে দেখে আমার অনেক বেশি ভালো লাগছে। এবং এই যে কবি নজরুল একাডেমি বাচ্চাদের জন্য এই আয়োজনগুলো করে, বছর পর বছর তাদেরকে বিভিন্ন শিক্ষায় শিক্ষিত করে তোলবার জন্য এই যে ইনিশিয়েটিভগুলো নিয়েছে, এই জন্য স্যালুট কবি নজরুল একাডেমি চট্টগ্রামকে আমার তরফ থেকে। হ্যাটস অফ টু ইউ। আসলে বাচ্চারাই আমাদের দেশের ভবিষ্যৎ, ওদের চোখে আমরা সত্যি আমাদের ভবিষ্যতে দেখি। এবং বিশেষ ধন্যবাদ অবশ্যই বাচ্চাদের যারা বাবা মা রয়েছেন, প্যারেন্টসদেরকে আমি দিব, কারণ আপনারাই আপনাদের বাচ্চাদেরকে এইভাবে উৎসাহ উদ্দীপনা দিয়ে যাচ্ছেন। পড়াশোনা তো অবশ্যই করতে হবে, কারণ কথাই আছে শিক্ষাই যাতে মেরুদণ্ড, কিন্তু পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করবার জন্য এই যে তাদেরকে উৎসাহ উদ্দীপনা দেওয়া, এটা একটা বিশাল ব্যাপার। এবং বাচ্চারা তোমরা এই জিনিসটা সবসময় মনে রাখবে যে তোমাদের বাবা মারা কত অক্লান্ত পরিশ্রম করে কত স্বপ্ন নিয়ে তোমাদেরকে বড় করছে, তোমরা যেন সেই স্বপ্নগুলো পূরণ করতে পারো। এটা আমার তরফ থেকে অনেক অনেক দোয়া থাকবে, ভালোবাসা থাকবে। আর আমার বাবা গাজী মাজহারুল আনোয়ার সম্পর্কিত কিছুদিন আগে একটা প্রতিবেদন আপনারা দেখলেন। আমি আর বেশি কিছু বাবা সম্পর্কে বলবো না, এখানে সবই বলে দেওয়া হয়েছে। আমি তার মেয়ে হিসেবে দুটো লাইনই বলবো। জাপান, আমেরিকা, লন্ডন, রাশিয়া, বান্দরবন থেকে জনতা খাসিয়া, সব জায়গাতেই যদি সব বাবারা আমার বাবার মতো এমন হতো, ছেলেরা মেয়েরা শান্তিতে। তো আমি আমার বাবার লেখা কিছু গান আপনাদের সাথে পরিবেশন করি। যদিও আজকে ওভাবে আমার গানের প্রিপারেশনটা নেই, কিন্তু তারপরে আমি আমার ভালো লাগা থেকে চেষ্টা করবো দুইটি গান আপনাদের সাথে শেয়ার করি। যেই গানটা আমি প্রথমে শোনাবো, এই গানটি 70 দশকের একটি ছায়াছবি হয়েছিল অবুঝ মন, সেই ছায়াছবির গান। গীতিকবি অবশ্যই আমার বাবা গাজী মাজহারুল আনোয়ার সুর করেছেন, শ্রদ্ধেয় আলতাফ মাহমুদ গেয়েছেন, শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন। আমি চেষ্টা করবো শ্রদ্ধাবোধ থেকে। এবং এটা সাবিনা ইয়াসমিনের নায়িকার লিপে প্রথম গান ছিল, কারণ এর আগে তিনি শিশু শিল্পীদের কণ্ঠে গান করতেন। এবং নায়িকার লিপে এই গানটি গাওয়ার পর থেকে আসলে আর কখনোই তাকে পিছিয়ে ফেলে তাকাতে হয়নি। আমি সেই গানটি শোনাচ্ছি।